প্রথমে গিয়ে আমার একটা থাকে কি আমার বাচ্চাদের সাথে দেখা করা, কেন ওরা আমার কাছে থাকে না, দূরে থাকে। আমি 9 বছর সংসার করেছি একজনের সাথে, তার সাথে যদি আমার বিশ্বাস ভরসা না থাকে তাহলে আর নতুন করে কোনো সম্পর্কের উপর আমার কোনো বিশ্বাস। আমার 2টা বাচ্চা রেখে আসছি না, আমার স্বামী সংসার সবই ছিল, কিন্তু একটা মেয়ের জন্য যে আমি সবকিছু হারিয়েছি, কিন্তু আমার কাছে তো এখন কিছু নাই। প্রথমে গিয়ে আমার একটা থাকে কি আমার বাচ্চাদের সাথে দেখা করা, কেন ওরা আমার কাছে থাকে না, দূরে থাকে। ওর বাবার কাছে থাকে, বাবার বাড়িতে, আমি মায়ের বাড়িতে গিয়ে আগে আমার প্রথম টার্গেট আমার বাচ্চাদের কখন আমি দেখতে পাবো, কখন দেখা করবো, এটা আমার মনের একটা উৎসব। গেলেই আমি দেখতে পাবো। কি করবো, ভাগ্যক্রমে হয়তো আমি একাই থাকি, আমি একটা জব করি ভাই, ভাগ্যক্রমে হয়তো আমার সব ছিল, এখন নাই, আমি এখন একাই থাকি। কারোর জন্য তো সময় বসে থাকে না, কারণ যা গেছে তা তো গেছে, সেটা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে তো আমার লাইফে ভালো কিছু আসবে না। আমি চাই কি আমার লাইফে আমার ভালো না হোক, কিন্তু আমি চাই আমার উপর দিয়ে আমার বাচ্চাদের যেন ভালো হয়, এটা আমি চাই। আমি 9 বছর সংসার করেছি একজনের সাথে, তার সাথে যদি আমার বিশ্বাস ভরসা না থাকে তাহলে আর নতুন করে কোনো সম্পর্কের উপর আমার কোনো বিশ্বাস। আমি বলবো এটা যে শুধু পুরুষদের দায়ী করবো সেটা না, উভয়ের আছে। কারণ একটা মেয়ে চাইলে আরেকটা মেয়ের সংসার বাঁচাতে, সাপোর্ট আমার বিষয়টা বলছি, কারণ আমার সংসার ভেঙে গেছে অন্য একটা নারীর কারণে। সে নারী কিন্তু জানতো আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, তারপরও সে সরে যায়নি। সে আমাকে সরতে বলেছে কিন্তু সে সরে যায়নি। তাহলে সেক্ষেত্রে উভয়ের দোষ আছে। একজন যে বলবো কি শুধু পুরুষের দোষ, সেটা না। তাদেরকে আমার দিক থেকে বলবো হয়তো এই বিষয়গুলোতে যদি আইনগত ভাবে যদি কিছু উদ্যোগ নেই তাহলে আমাদের মতন আর জীবনটা কারো হবে না। আমার 2টা বাচ্চা রেখে আসছি না, আমার স্বামী সংসার সবই ছিল, কিন্তু একটা মেয়ের জন্য যে আমি সবকিছু হারিয়েছি, কিন্তু আমার কাছে তো এখন কিছু নাই। এই যে আমার নিজেকে বাঁচানোর জন্য এবং আমার মেয়েদের সাফল্যের জন্য আমাকে তো ওর কষ্ট করে এই যে পরিশ্রম এগুলো করতে হচ্ছে, কিন্তু আমি তো শেফ না। আমি যে ঢাকা শহরে একাই থাকি, আমি কি শেফ? আমি শেফ না। তাহলে সে যদি দ্বিতীয় বিয়েটা না করতো তাহলে তো আমার লাইফে এরকম কিছু আসতো না, আমাকে এতগুলো সাফার করতে হতো না। ও হচ্ছে ছেলে মানুষ, ও হচ্ছে সন্তানের দিকটা ভুলে বড় রাখতো, কিন্তু আমি পারছি না। আমি চাই আমি আমার সন্তানের জীবনটা আমি ভবিষ্যৎ ওদের গড়ব, তার জন্য আমি কোনো নতুন করে উদ্যোগ নিতে চাইছি না। নিজের জায়গায় থাকো, কারণ অন্যের সংসারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নাই। কারণ এই তো অনেক মানুষের হচ্ছে সমস্যা বলতে একজন সন্তান হারাচ্ছে, তার বাবার আদর্শ স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, একজন স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, এবং একজন বাচ্চাও তার মার অনেক সময় মার আদর্শ স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। তা আমি চাইবো এই যে দ্বিতীয় বিয়ে বা অন্য একটা, সবাই যেন সাবধান হয়। আমি চাইবো না কি একটা জেনে শুনে একটা সংসারে ঢুকতে, সে ছেলেটা অত বিবাহিত জানার পরও তার বউ আছে, বাচ্চা আছে, এটা জানার পরেও যেন তারা না সংসারে ঢুকতে চায়। এটা সামাজিক ভাবেও আমরা বুঝছেন, আমরা হচ্ছে দুর্বল সামাজিক ভাবে, কারণ আমরা আইনি ভাবে সামাজিক ভাবে এই যদি সমাজের যদি এটা কঠোর, সমাজ না, সমাজ তো পাবে ধরেন আইন থেকে, আইন যদি এর কঠোর তো করে উদ্যোগ নেই তাহলে কিন্তু এটা সমাজ মানতে বাধ্য, কিন্তু আমাদের আইনই তো দুর্বল।